যখন আমাদের জীবনে চারিদিক থেকে অন্ধকার নেমে আসে, ভেবে পাই না ঠিক কী করা উচিত, তখন আমাদের সাধারণ চিন্তার বাইরে গিয়েও একটু অন্যরকম করে ভাবতে হয়, আর তাতে হয়তো সফলতা আসে। চলো আজ তোমাদের তেমনই এক গল্প শোনাই। গল্পের নাম থিঙ্ক আউট অফ দ্য বক্স। একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের এক রক্তচোষা মহাজনের থেকে কিছু টাকা ঋণ নিয়েছিল, কিন্তু কয়েকবার লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ার জন্য ওই ব্যবসায়ীর টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায়। সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না। এমন সময় মহাজন বলল সে একটিমাত্র শর্তে সকল ঋণ মুকুব করে দেবে, যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয়। মহাজন মানুষ হিসেবে ভালো ছিল না, তাই ব্যবসায়ীর প্রস্তাবটি পছন্দ হয়নি। তখন মহাজন ব্যবসায়ীকে বলল, ঠিক আছে, তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি। আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে একটি ব্যাগে রাখব। সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে। যদি সে কালো পাথর তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সমস্ত ঋণ আমি মুকুব করে দেব, এবং সে যদি সাদা পাথর তোলে সেক্ষেত্রেও আমি আপনার সমস্ত ঋণ মুকুব করে দেব এবং আপনার মেয়েকেও আমাকে বিয়ে করতে হবে না। কোনো উপায় না দেখে ব্যবসায়ী ওই সুবিধাবাদী মহাজনের শর্তে রাজি হলো। এমন সময় মহাজন যখন বাগানের রাস্তা থেকে নুড়ি পাথর থলেতে রাখার জন্য তুলছিল, তখন ওই ব্যবসায়ীর মেয়ে দেখে ফেলে যে মহাজন একটি সাদা এবং একটি কালো পাথরের বদলে দুটোই কালো পাথর ব্যাগে রেখেছিল। এমতো অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ ছিল। 1. ব্যাগ থেকে পাথর বাছাই করে অস্বীকার করা। 2. ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে মহাজনের ষড়যন্ত্র ফাঁস করে ফেলা। 3. ব্যাগে দুটোই কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা। কিন্তু প্রতিটি পদক্ষেপেই মেয়েটিও তার বাবার জন্য বিপদ রেখে আনত। কিন্তু মেয়েটি ছিল বুদ্ধিমতী, সে তার বুদ্ধিমত্তা দিয়ে পুরো খেলাটাকে অন্যভাবে খেলল। মেয়েটি যা করলো তাতে মহাজন তাজ্জব বনে গেল। মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে, সেটি দেখার আগেই অজ্ঞাতবশত হাত থেকে পাথরের রাস্তায় ফেলে দেয় এবং এমন ভান করলো যে পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং রংটি দেখার সুযোগ হয়নি। মেয়েটি মহাজনকে বলল, দেখুন তো কি বোকার মতো কাজ করলাম, পাথরের রংটা দেখার আগেই আমার হাত থেকে পড়ে গেল। আমি কি রঙের পাথর তুলেছিলাম, যাচাই করতে ব্যাগটি চেক করুন। ব্যাগে যেহেতু দ্বিতীয়টিও কালো পাথরই ছিল, তাই মহাজনের শর্ত মোতাবেক পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা। এইভাবেই মেয়েটিও তার বাবা মহাজনের ছলচাতুরির হাত থেকে রেহাই পেল। এই ছোট্ট গল্পটি থেকে আমরা এই শিক্ষাই পাই, সবসময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে না, শুধু মাথা ঠান্ডা করে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয়। আমাদের যে অপশানগুলো দেওয়া হয়েছে এর বাইরেও অপশান থাকতে পারে।